ক্লান্ত হয়ে গেছি, তাই আর নয়। আমাদের চেষ্টা তো করতে হবে আবার, যাতে কোমলের অভিমান দূর হয়। মাকে বোঝাতেই হবে। মা, তোমার জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে। কি? হ্যাপি বার্থডে মা। পিচকু, এটা তুমি এঁকেছো? হ্যাঁ মা। খুব সুন্দর হয়েছে, দেখি। এটা আমার বিয়ের বেনারসি। এটা আমি তোকে দিলাম, আজ থেকে তুই পড়বি। এই সিঁদুরদানিটা আমাদের বাড়ির বউয়ের কাছে থাকে, আজ থেকে এটা তোর কাছেই থাকবে। অনেকদিন ধরেই ভাবছি তোকে একটা জিনিস দেব তোর কাছে রাখবার জন্য। সেদিনকে তোর জন্মদিনের দিন অত লোকের ভিড়ে দিতে ইচ্ছে করলো না। বাবা, আপনার আশীর্বাদ তো আমার সঙ্গে রয়েছে, সেটুকুই যথেষ্ট। এ কি রে পাখি, আমার আশীর্বাদ তো তোর সঙ্গে চিরদিন ছিল, চিরদিন থাকবে। এইটা এইটা তোর কাছে চিরদিন রেখে দিবি আমার স্মৃতি হিসেবে। কিন্তু এটা তো অনেক দামি। তোমার থেকে বেশি দামি নয়।
চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। জানি না তোদের সাথে আর কখনো দেখা হবে কিনা, কিন্তু আমি যেখানেই থাকি না কেন সারা জীবন এটাই চাইবো যে তোরা খুব বড় মানুষ হ। তোমাদের সবাইকে ভালোবেসেছিলাম, এখনো খুব ভালোবাসি, কিন্তু কিন্তু তোমরা সবাই আমাকে ভুল বুঝলে। আমার ভালোবাসার এই প্রতিদান দিলে তোমরা কেউ তোমাদের কমলকে চিনতে পারলে না। আমার বালিশটা নিচে রাখা কেন? কারণ তুমি নিচে শোবে তাই। এতদিন তো শুতাম না, এখন থেকে শোবে। পারবো না। তোমার মনে হচ্ছে না করি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? না, মনে হচ্ছে না, উল্টে এটা মনে হচ্ছে যে তুমি ভদ্রতা সভ্যতা দুটোই ভুলেছো। মানে 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 আমি নিচেই শুতে গেলে অন্তত তোমার বলা উচিত আমাকে খাটে শোয়ার কথা, উল্টে তুমি আমাকে বলছো নিচেই শুতে। বেশ করেছি বলেছি। তোমার সঙ্গে এক খাটে শোয়া আমার পক্ষে আর সম্ভব নয়। পারবে না? শুভ, তোমার সঙ্গে এক খাটে থাকতে আমার কোনো আপত্তি নেই। তোমার অসুবিধা থাকলে তুমি দেখে নাও। খাটটা আমার করি। যতটা তোমার ততটাই আমার। আরেকটা কথা কি জানো শুভ, তুমি আমার স্বামী হয়ে যেভাবে তুমি আমাকে অপমান করছো, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো এই ঘরে কেন এই বাড়িতেই থাকতো না। কিন্তু আমি তো অন্যদের মতো নই, আমার জেদটা খুব বেশি। আমি যখন বলেছি খাটে শোবো তখন আমি খাটেই শোবো। আর বাচ্চাটা আমার পেটে আছে, তোমার না। আর 5টা দিনের মতোই সকালবেলা ঠাকুর ঘরে চলে এসেছে মেয়েটা। তার মানে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। বাঁচলুম। বেঁচে থাক মা, ভালো থাক। ভালো থাকবো কি খারাপ থাকবো তা আমি জানি না সোনামা।
কিন্তু তুমি খুব ভালো থেকো সোনামা, আর বাড়ির সবাইকে ভালো রেখো। সারা জীবন তো সেই চেষ্টাই করে আসছে কোমল, সবাইকে ভালো রাখতে। আমি চেষ্টা করে এলুম, কিন্তু তুই সেটা পেরে গেছিস। তুই তো সবাইকে ভালো রেখেছিস মা। আমি যেটা পারলাম না, এবার তো সেটা তোমাকে করতে হবে সোনামা। কিনিকে তুমি ঠাকুর ঘরের কাজকর্মগুলো একটু দেখিয়ে দিও। তিনিকে কেন দেখাবো, এখনো ছোট, ও ওর মতো থাকুক। এবার তো ওকে সব দায়িত্ব নিতে হবে। ও এবারই ছোট হলেও চিনি পিচকুর তো বড় দিদি, চিনি পিচকুর খেয়াল তো ওকেই রাখতে হবে। কেন ওকে রাখতে হবে কেন? চিনি পিচকুর খেয়াল রাখার জন্য তুই তো আছিস। আমি নেই সোনামা, আমি ছিলাম। আমি চলে যাওয়ার পর তো কিনিকেই সব দায়িত্ব নিতে হবে। চলে যাওয়ার পর মানে তুই কোথায় যাচ্ছিস? সেটা তো আমিও জানি না, শুধু যাচ্ছি এটুকুই জানি। তাই শেষবারের মতো ঠাকুর ঘরে ঠাকুরকে একবার প্রণাম করতে এলাম। ঠাকুরকে শেষ প্রণাম করতে কোমল এখানে এসেছিল? শেষ প্রণাম মানে কোথায় যাচ্ছে ও? কোমল কি সব বলছিস মা? শেষ প্রণাম মানে? আমাকে নিয়ে চিন্তা করো না সোনামা, আমি ভালো থাকবো। কোমল চলে যাচ্ছে, যে করি হোক ওকে আটকাতেই হবে। কি করি কি করি? দাদা দাদা দাদা, কোমল যে কেন এরকম করছে কে জানে। দেখো, কালকে তো প্রমাণিত হয়ে গেল, সকলের সামনে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে কিন্তু কোমল রয়েছে, অন্য কেউ হলে থাকতো না, এটা আমি তোমায় বলে দিলাম। সবাই তোর কাছে ক্ষমা চাইছে। জুতো মেরে গরুদা। দেখো, এই ব্যাপারটা সবাই সহ্য করতে পারে না, আমি তো একেবারেই পারি। কোমল যেটা করেছে নিতান্তই যুক্তিসঙ্গত। কি হয়েছে? শিগগিরই চলো, সর্বনাশ হয়ে গেছে। কি রে? কি কোমল কি বলো? কোমল বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সে কি? জয়ন্তী, আমি কি বলেছিলাম? ব্যাপারটা সত্যি প্রমাণিত হলো তো?
হয়েছে মা? তুমি তুমি এত সকালে এখানে? মা কি হলো? এমনি মা খুব ভালো থেকো তিনি, মন দিয়ে পড়াশোনা করো, আর পিচকুর খেয়াল রেখো। তোমাদের বাবাকেও দেখো। আর আরেকটা কথা, সব সময় না খুব ভালো থাকবে। কেন জানো? কারণ আমি যেখানেই থাকি না কেন, তোমরা যদি ভালো থাকো আমিও খুব ভালো থাকবো। আর তুমি তো বড়, তো আমি জানি তুমি ঠিক সকলের খেয়াল রাখতে পারবে। সকলকে দেখো কিনি। মা তুমি হঠাৎ এই কথা কেন বলছো? কি হয়েছে মা? বলো না কি হয়েছে? মা মা তোমার জন্য আজ কোমল বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সুমিত। মেয়েটা কোথায় যাচ্ছে, কি করবে কিচ্ছু জানি না আমরা। কিন্তু দীপ্তি কি যে হচ্ছে? আচ্ছা আমি তো ওর কাছে ক্ষমা চেয়েছি দীপ্তি, আমি হাত জোড় করে রীতিমতো ওর পায়ে ধরে ক্ষমা চেয়েছি। আর কি করব বলো তো? আমি আর কি করতে পারি? আমি হলে বাড়ি ছেড়ে চলে যেতাম সুমিত, কিন্তু অন্তত আমার জন্য, আমার অপরাধের জন্য কোমলকে এই বাড়ি ছাড়তে দিতাম না। মুখে বলা খুব সোজা দীপ্তি, কিন্তু বেরিয়ে দাঁড়াবোটা কোথায়? হ্যাঁ, গাছতলায়? অত পারবো না। দোষ করেছি, পায়ে ধরে ক্ষমাও চেয়েছি, আবার কি করব? তুমি যে অপরাধ করেছো সেটা ক্ষমার অযোগ্য। কোমল তো ক্ষমা করতে পারবেই না, ইনফ্যাক্ট বাড়ির কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না। কিন্তু তুমি তো আমার স্বামী, আমার বর, তাই তোমার দায়টা আমার ওপর বর্তায়। আর সেই কারণে আজকে আমি কোমলকে বাড়ি ছেড়ে যেতে দেব না, কিছুতেই না। দীপ্তি দীপ্তি শোনো না, আমি বলছিলাম যে আমিও। বাবা 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 তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? বাবা মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মানে? বাবা চলো না তাড়াতাড়ি, প্লিজ চলো না। চলে যাচ্ছে মানে? কোমল কোথায় যাচ্ছে? পিসিমা, কোমল কোমল কোথায় যাচ্ছে? কি হয়ে গেল মল্লার? কি থেকে কি হয়ে গেল? মল্লারদা, আপনি একদম ভাববেন না। ওকে ওকে বাড়ি ছেড়ে যেতে দেবো না, কোমলকেই বাড়ি ছেড়ে যেতে দেবো না। হঠাৎ সকাল সকাল বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কেন? সবাই জানে, সবাই জানে, শুধু তুমি জানো না, কিংবা বোধহয় জেনেও না জানার ভান করে থাকছো। সবাই এত উত্তেজিত কেন হচ্ছে? আগে কোমলের সাথে কথা হোক, কোমল আসুক, তারপর না হয় দেখা যাবে। কোমল নাচছে।